আমাদের মনিরুজ্জামান ভাই বললে ভালো হইতো। এগুলি করলে আপা দল টিকতে হবে না। এই দল কিন্তু এমন না যে মানে ২০০ কতটা আসন পারেন তা না। ভোটের সংখ্যা মূল্যায়ন করে। এইভাবে করে এই যে মনে করেন তাজুল ভাইকে চলের আইসিটি থেকে সরাই দেওয়া হলো। ভদ্রলোক আসলেন, উনিও জ্ঞানী, হুম। উনিও জ্ঞানী, উনিও যোগ্য। কথা হলো এটা ১ টা সপ্তাহ পর বা ২ টা সপ্তাহ পর করলে কি অসুবিধা ছিল? এই দুদকটা আবার এখন করতেছেন। একসাথে কেন? আস্তে, আস্তে করেন। এগুলি যেসব লোক এই ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে তারেক জিয়াকে, তারাই তারেক জিয়াকে বা বিএনপিকে ধ্বংস করতেছে। বিতর্কে ফেলতেছে। সাধারণ জনগণ এত কিছু বুঝবে না। সাধারণ জনগণ বুঝবে আবার ফ্যাসিস্ট সৃষ্টি হচ্ছে। এই যে এখন দেখেন আমি আপনার টক শোতে বলছিলাম, এই এই যে আপনার গণভোট এসব নিয়ে যখন ভাগাভাগি ব্যাপার হবে আদালত পর্যন্ত গড়াবে। আজকে হুম। দেখেন আদালত পর্যন্ত গড়াইছে। আপনি এখন প্রশ্ন করলেও আমি এখন আদালত যেহেতু গড়াইছে কোনো কমেন্ট করতে পারবো না। তবে এটা সত্য এই সংবিধান মেনে হাসিনা ভারতে পলায়ন করে নাই। সংবিধান মেনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় নাই। সংবিধান মেনে নির্বাচন হয় নাই। এখানে কিন্তু জনগণ সংবিধানে শপথ করে সরকার শুরু করেছে। মানে সেটা অন্তর্বর্তীকালীন সরকারও এই ওই জায়গায় এই জায়গায় তো বড় ভুল হয়েছে আপা। যখন একটা সরকার চলে যায় জনগণ একটা সিদ্ধান্ত নেয়। এই জনগণও ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে। ইয়াং ছেলেরা ছিল সিদ্ধান্ত নিতে পারে নাই। এখন কথা হলো আপনার যদি ধৈর্য সহ্য না হয় ৫টা বছরের জন্য ক্ষমতায় আইছেন। এখন পাগল হয়ে গেছেন। আপনি কি মনে করেন সেই আগেকার মতো দিনে আছেন আপনি? ২০০১ সালের মতো আছেন বা হাসিনার সময়কালের মতো আছেন? আজকাল ইউনিভার্সিটির ছাত্ররা বা এই ছাত্র জনতা এই যে জেনারেশন যে যেটা বলে, এটা কি আগের মতো? অবশ্যই না। আপনার কি মনে করেন ইচ্ছা করে পুলিশ আগের মতো গুলি ছুড়বে? আইসিটিতে ঠিকই তো কান্নাকাটি হইতেছে পুলিশ, আর্মি সবাই। আপনি কি মনে করেন আগের মতো ডিজিএফআই সেই কাজ করতে পারবে? অসম্ভব। আপনি কি মনে করেন র‍্যাব ধরে নিয়ে গুম করবে? অসম্ভব। জিনিসটা খোলসা করে দেওয়া হয়েছে। এটা কতটা অনৈতিক কর্মকাণ্ড। এইসব মাথায় রেখে কাজ করতে হবে। আপনি কোনো অবস্থায় এখানে সামনে আরো আসবে আপা। গণতন্ত্র শুরু হলে দেখবেন সামনে কত ঝামেলা বাধে। হুম। ৩ তারিখ পর্যন্ত যারা গুলি করছে সকল বাহিনীকে ধরা হবে। কোন আইনে আপনি গুলি করলেন? ফৌজদারি কার্যবিধি কি বলে? নিরস্ত্র জনগণের গায়ে আপনি গুলি মারতে পারেন না। যত ইংরেজি বলেন কোনো লাভ হবে না। আমি মানে আইনের হাত কত লম্বা, সহজ সরলভাবে ইকবাল করিম ভূঁইয়া এই দুষ্ট সন্ত্রাসী জিয়ার বিপক্ষে একটা সাক্ষী দিতে গেছিলেন। ৫ দিন ধরে সাক্ষী হইছে। স্যারকে যে নাজেহাল করছে, অনেক কিছু শিখে গেছে। আমরা যখন তখন যারে খুশি দাবানোর জন্য পিএমজি আইন যে কত বড় একটা রিট করে দিলে কোথায় যে যাবেন লোকজন সবাই ভুলে যায়। স্যার আপনার মনে আছে জেনারেল লতিফ বিশাল ক্ষমতাশালী ছিল ডিজিএফআই জেনারেল লতিফ পুলিশ নিয়ে গেছে এবং সে ভালো ট্রিটমেন্ট দিচ্ছে। আমরা ভুলে যাই জেনারেল হারুনের কথা, কিন্তু আমরা আইনকে শ্রদ্ধা করতে এখনো শিখি নাই, জনগণের ভালোবাসা শিখি নাই। ওই আবার আগের মতো শুরু করছি জোর জবরদস্ত, এগুলি বড় অন্যায়। এখন দেখেন আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের একটা বিজ্ঞ ডক্টর ইউনূস কতটা অসহায় হইলে তার জন্য সে নিজে আইন করে ১ বছরের জন্য, এটা কতটা অনৈতিক। মানে ওই মানে আস্থাটা নাই। এখানে ওনার অসহায়ত্ব দেখেছেন নাকি এখানে কোনো লোভ দেখছেন নাকি ওনার লোভ না আপা, ওনার কি এখানে কি নিরাপত্তা বেতন পাবে নিরাপত্তা আপা? সংকট নিরাপত্তা আপা সংকট দেখেছেন? না, না উনি বেতন পাবেন অতিরিক্ত? না। না অতিরিক্ত কোনো টাকা পাবেন? তাও না। নিরাপত্তার জন্যই উনি অসহায়ত্ব হয়েই এটা করছেন। আমার যেটা মনে হয়। আমরা সভ্য হইতে পারি নাই। উনি রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ যে একটা ডিম ছুঁড়ে মারবে না। আমরা ওই জাতির লোক। খুবই অসভ্য। খুবই অসভ্য। ডিম ছুঁড়ে মারবেন না, কি করার আছে? বাট এইসব কারণ হোক, যেই কারণে হোক, অযাচিত কথাবার্তা বলার জন্য হোক, নিজেকে সেফ সেট করার জন্য এই আইনটা হয়তো উনি করতেন, যা প্রকাশ করা হয় নাই। প্রকাশ করা হলেও কিন্তু আসছে না। এটা অসহায়ত্বের, যে আমাদের চরিত্রের বহিঃপ্রকাশ, বাঙালি চরিত্রের বহিঃপ্রকাশ। আমরা সম্মান দিতে জানি না। আর আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করি, যার জন্য আজকে এই সমস্যাটা হইছে। আর আরেকটা কথা বলছেন আপা,
একটা হলো ডক্টর ইউনূস, একটা দুদক। এই হুম, দুদকের বিষয়টা আবার বললাম, কিছু বলার নাই। দুদক কেন হইছে? এটাকে দলীয়করণ করা হইছে। যার জন্য এই আমাদের এত নোট অফ ডিসেন্ট হইছে। কেন আপা? চোরকে চোর বলবো। পাচারকারী রোধ করবো। এই আইন করতেছেন না আপনারা। পাচারকারীদের কঠিন আইন করেন, যার বিচার ৩ মাসের মধ্যে শেষ করতে হবে। আর চোরকে চোর বলতে হবে। আর শিখাইতে হবে ছোটকালে বাচ্চারা যখন স্কুলে যায় ৩ বছর, তখন থেকে শিখাইতে হবে। আপনার এদিকে নাই। অর্থাৎ আপনার উদ্দেশ্য হলো চুরি করা, লুটপাট করে খাওয়া। আমরা এখানে সভ্য হইতে হবে। ভালো মানুষ হইতে বুঝতে হবে এটা হারাম। এটা খাওয়া যায় না। এটা খাইলে, রক্তে ঢুকলে আপনার কোনোদিন বেঁচতে যাবেন না। আল্লাহ আপনাকে হুম, বেঁচতে নিবেন না। আপনি মুসলমান হন, কোন ধর্মের অনুসারী হন, কোন ধর্মে এই অপকর্ম বলে না। আমার খুব দুঃখ লাগে এত রক্তের পরে যদি আমরা এগুলি করি, এটা আসলে যায় না। আমি বলব এখনো সময় আছে। আস্তে, আস্তে যান। রাজপথে ছাত্ররা নেমে গেলে আপনি দেখবেন বিপদে পড়ে যাবে বিএনপি। হয়তো আরো ৩,০০০ লোক মারা যাবে, ৫,০০০ লোক মারা যাবে। সেনাবাহিনী কিন্তু গুলি ছুড়বে না। হুম, তখন আবার পলাইতে হবে, লজ্জায় পড়তে হবে। তখন কিন্তু এমন একটা কমিশন, এমন একটা সরকার আসবে, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। জেলে বসে খাওয়াবো না। তো সেরকম কিছু আমরা চাই না। আমরা সভ্য থাকতে চাই। সবাইকে নিয়ে থাকতে চাই। ঐক্যের মধ্যে থাকতে চাই। বিএনপিও আমাদের, জামাতও আমাদের, জাতীয় পার্টিও যদিও কুলাঙ্গার তাও আমাদের। সবাই আমাদের। দেশটা আমাদের। এখানে বিভেদ থাকবে কেন? আমরা কথা বলবো, দেশের উন্নয়নের জন্য কথা বলবো। কোন লাভ লোকসানের জন্য কথা বলবো না। ধন্যবাদ আপা।